নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা পাচ্ছি, দুটো এনার্জি আসছে কোনোরকমভাবে। ওকে, দুটো পার্সনের এনার্জি পাচ্ছি। একটা পাচ্ছি কোনোরকম কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে। ওকে, যাদের এনার্জি পাচ্ছি তারা কোনোরকমভাবে কিছু নেগেটিভ ওয়ার্ক করার চেষ্টা করেছিল পূর্বে, রিসেন্ট পাস্টে। ওকে, এবং করেও ছিল, মানে কোনো সন্দেহ নেই যে তারা করেনি, এরকম না, করেছিল কিছু। এরকম ফাইটিং স্পেল কিছু পাচ্ছি আমি, করার চেষ্টা করেছিল। এবং তার সাথে সাথে আরেকজন রয়েছে তোমাদের আশেপাশে এরকম, যার বডি কাউন্ট হাইয়েস্ট, সেই পার্সনটাও কিন্তু কোনো কিছু কাজ করেছিল পূর্বে। ওকে, তো এদের দুজনের এনার্জি এই সময় পাচ্ছি আমি। তো আমি দেখে নেব ফার্স্ট যে এই যে পার্সনটার কোনোরকমভাবে বডি কাউন্ট হাইয়েস্ট রয়েছে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি কী কাজ করেছিল। ওকে, এদের কাছে 50-50 চান্স ছিল। ওকে, তোমাদের লিপ মানে ঠোঁট কোনো রকমভাবে কিছু হার্ট হয়েছে, ঠোঁটে কিছু, বা ঠোঁটে কিছু ডিফারেন্ট কিছু তোমরা দেখেছো। ওকে, এরকম কিছু যদি হয়ে থাকে তো 100% এদের যে কাজটা এরা করার চেষ্টা করেছিল 100%, মানে কিন্তু পারেনি, কারণ এদের ক্যারেক্টার ঢিলা, তোমরা জানো এদের ক্যারেক্টার খারাপ, তবেই তো বডি কাউন্ট হাইয়েস্ট রয়েছে এদের। ওকে, অ্যান্ড এরা তোমাদের যে সাকসেসটা রয়েছে সেটাকে হেট করে। ওকে, অনেকেই থাকতে পারে তোমাদের সাকসেসটাকে হেট করে, এরাও করে, এতে কোনো সন্দেহ নেই। তো এরা চেয়েছিল কোনোরকমভাবে তোমরা কিছু ভুল কিছু বলো, এমন কিছু বলো তোমাদের কর্মক্ষেত্রে, যদি তোমাদের এরকম টাইপের কোনো প্রফেশন থাকে যেখানে ঠোঁটের দ্বারা তোমাদের মানে কথা বলতে হয়, কিছু বলে এখানে কোনো কাজ করতে হয়, তো সেক্ষেত্রে তারা চেয়েছিল এরকম টাইপের কিছু কাজ, যাতে করে তোমাদের কোনোরকম কিছু সমস্যা হয়। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমরা যাতে কোনো ডিস্টেন্সে চলে যাও, রিলোকেট হও, সেরকম টাইপেরও কোনো কাজ পূর্বে করেছিল। ওকে, এই পার্সনটা তোমাদের দ্বারা অভিশপ্ত। ওকে, ইয়েস, 100% এরা কোনোরকমভাবে কিছু ডিস্টেন্সেও এই কাজটা করেছে, নেগেটিভ যে ওয়ার্কটা করেছে সেটা ডিস্টেন্সে করেছে, যেখানে আছে সেখানে নেই। যে কারণে হতে পারে যে তোমরা দেখবে যে এরা মাঝখানে কোনোরকমভাবে আন্ডারগ্রাউন্ড ছিল, এবং তারপরে অন্যরকমভাবে আবার এই সময় দেখাচ্ছে নিজেদেরকে। মানে এখন তোমরা এদের এনার্জিটা যদি দেখো, মানে আর পাঁচটা লোকের চোখ দিয়েও যদি দেখো তোমরা এদেরকে, সেই পতিতালয়ের যে পতিতাগুলো দাঁড়িয়ে থাকে না, তো সেরকম টাইপেরই লাগে। এরা যদি কোনো একটা ভালো ভদ্র প্লেসেও যদি দাঁড়িয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মানে তাদেরকে তাও একটা সম্মানের সাথে লোকে দেখে যে হ্যাঁ তারা যে কাজটা করছে সে কাজটাই করছে। কিন্তু এদেরকে যদি দেখো তো এদের আবভাব বরাবরই এরকম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন পুরুষেরা স্পেসিফিক্যালি এদেরকে দেখছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের চোখে কিন্তু সেই যে একটা পতিতার যে ছবি, মানে তাদের চোখ দিয়ে কিন্তু সেরকমভাবেই দেখা যাচ্ছে। ওকে, যে জিনিসটা তোমরা হয়তো এই সময় কিছু রিসেন্ট পূর্ব থেকে লক্ষ্য করছো, যে হঠাৎ করে এদের যে মানে অন্যরকম যে একটা এনার্জি ছিল, সেই এনার্জিটা হঠাৎ করে এরকম হলো কী করে, কারণ এটা এদের লাস্ট ওয়ার্ক যেটা এরা করেছিল। ওকে, যেটা এই মেসেজটা দেরিতেই এসছে, কারণ এই কাজটা এদের করারও ছিল, আর এই যে কর্মফলটা এরা পেয়েছে সেটা হওয়ারও ছিল, এবং এই কর্মফলটা পাওয়ার পরেই অ্যাকচুয়ালি এই যে সত্যটা এটা রিভিল হওয়ার ছিল। তো সেক্ষেত্রে সেই জিনিসটা এদের হয়েছে। তোমরা এই জায়গাতে পুরোপুরি সাইলেন্ট ছিলে, তোমাদের নিজেদের যে এনার্জি ছিল সেটাতে তোমরা 100% ট্রাস্ট রেখেছিলে, সেলফ ট্রাস্ট তোমাদের ছিল, এবং তোমরা তোমাদের যে এনার্জি সেটাকে খুব পছন্দও করছিলে, এনজয়ও করছিলে। ওকে, কিন্তু এরা কোনোরকমভাবে এই কাজ করতে গিয়ে নিজেদেরকে পুরোপুরিভাবে পতিতাতে রূপান্তরিত করেছে। মানে এদের বডি কাউন্ট হাইয়েস্ট, এতে কোনো সন্দেহ নেই, বাট যতটুকু যে কিছু বেঁচে ছিল সেটা পুরোপুরি দিয়ে দিয়েছে। ওকে, এবং কোনোরকমভাবে এরা চেষ্টা করেছিল যে এইরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করে তোমাদের যে স্ট্যামিনা রয়েছে সেটাকে নিয়ে নেওয়ার। ওকে, তোমাদের যে স্ট্যামিনা রয়েছে সেটাকে নিয়ে নেওয়ার। ওকে, এবং সেই স্ট্যামিনাতে কোনোরকমভাবে এরা রিল্যাক্স করবে এরকম টাইপের কিছু চিন্তাভাবনা ছিল, মানে কিছু এনার্জি চুরি করার চিন্তাভাবনা এদের ছিল, এবং এই যে জিনিসটা এরা চেয়েছিল করার, সেটা কোনোরকমভাবে কোনো ফাইট করে, ওকে, কোনোরকম কোনো ফাইট করে এটা করার চেষ্টা করেছিল। ওকে, বাট এই সময় তোমরা প্রচুর ম্যাচুরিটি গেইন করেছো, এবং তোমাদের যে এনার্জিটা রয়েছে খুব ডিপ একটা এনার্জি রয়েছে। ওকে, এবং এই ফাইট করার জন্য কোনোরকমভাবে এরা যে জিনিসগুলো পূর্বে কিছু ট্যাকটিক্স এরা অ্যাপ্লাই করতো সেগুলোও করেছিল, সেরকম টাইপের কিছু জিনিস নোংরামি কিছু করেছিল। মানে হয় না শুধুমাত্র কাজ হয় না, তার সাথে সাথে কিছু অ্যাকশন নিতে হয়, সেরকম কিছু অ্যাকশন নিয়েছিল, যেটা কোনোরকমভাবে তোমাকে রাগিয়ে তুলতে পারে বা কিছু এরকম হতে পারে। ওই তোমরা সেটা হয়তো দেখেওছো, কিন্তু কোনোরকমভাবে সেই জিনিসটা তোমাদেরকে এই সময় কোনোভাবে এফেক্ট দিচ্ছে না, কারণ তোমরা আগে সেই সিচুয়েশনে নেই, এবং আজ তাদের চরিত্র সবার সামনে, তাদের প্রতি মানুষের যে নজর রয়েছে সেটাও খুব নোংরা। তোমরা শুধু এদেরকেই দেখছো না, এদের সাথে মেশায়, মানে এদের যে পুরো গ্রুপটা রয়েছে তাদের সাথে মেশা প্রত্যেকটা মহিলার প্রতি, প্রত্যেকটা পুরুষের, সেটা যে লেভেলেরই হোক না কেন, সেই পুরুষটা মুচি হোক, ডোম হোক, মানে যেই কাজই করুক না কেন, কারোর কাজ কোনো দিন ছোটো হয় না, বাট বলছি আর কি যে তাদের চোখে আর কি, যারা তাদের অকাতের বাইরে বা কিছু, সেই সকল পার্সনরাও কোনোরকমভাবে তাদের দিকে ওই রকম টাইপেরই একটা পতিতাদের দিকে যেমন তাকায়, তার থেকেও নিচু টাইপের তারা নজর রেখেছে। ওকে, মানে এরা কোনো মানে ক্যাটাগরিতে ফেলা যায় না, এরা সমাজের অংশ হিসেবে এদেরকে গণ্য করা হচ্ছে না।
ওকে, মানে এদের বক্তব্য রয়েছে ও কিছু বোঝে না, ও কিছু জানে না, যাই হোক বলে যাচ্ছে। ওকে, এরকম টাইপের কিছু বলতে পারে এরা, বাট এটা সত্য না, কারণ চোখ কখনো মিথ্যে বলে না। ওকে, চোখ এবং বিহাইন্ড দ্য সিনে যে গসিপগুলো চলছে এই সময়, যেটার ব্যাপারে হয়তো তোমাদের ধারণা রয়েছে, বড় বড় পার্সোনালিটিরাও তোমাদেরকে খবর দিয়েছে বা দিতে চলেছে, তোমরা দেখবে কোনোভাবে যে কি অ্যাকচুয়ালি এদের ব্যাপারে গসিপ হয়, কিভাবে মানুষ এদেরকে দেখছে। এতটাই সমাজ পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। হতে পারে মানুষের মনের মধ্যে এখনও অনেক রকমের মানে চিন্তাভাবনা, অনেক রকমের অনেক কিছু চলতে পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। একটা মানুষের যে জায়গাতে মানুষ কথা বলছে বা কিছু, সেই জায়গাতে যে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, সেই জায়গাতে মানুষ যেই হিসেবে যে পার্সনদেরকে অ্যাকচুয়ালি রেসপেক্ট দেওয়ার জন্য ভাবে, সেই জায়গাতে রেসপেক্ট দেওয়ার সংখ্যাটা কমেছে। মানুষ সবাইকে এখন রেসপেক্ট দিতে পারছে না, স্পেসিফিক্যালি এই সকল যে পার্সনরা রয়েছে তাদেরকে তো একদমই না। ওকে, এবং এদের যে ডিজায়ারটা ছিল, এদের যে ইচ্ছেটা ছিল স্পেল ওয়ার্ক করে তোমাকে ট্র্যাপ করার পূর্বের মতো, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। এরা চেয়েছিল কোনোরকমভাবে তোমাদের যে এক্সট্রোভার্ট যে এনার্জিটা রয়েছে, যেটা পূর্বে ছিল, সেই এক্সট্রোভার্ট এনার্জিটা কোনোভাবে বেরিয়ে আসুক, যাতে করে তারা তোমার কোনো দু চারটে কথা তুলে নিয়ে একটা বড়সড় কিছু কাণ্ড কারখানা ঘটাতে পারে, বা তুমি কিছু বলবে সেটাতে কিছু হবে। ওকে, এদের কোনো রকমভাবে এরকম ব্যাপার রয়েছে যে এদের যে পুরো গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যেই প্রচুরভাবে একে অপরের একজন শত্রু, মানে নিজেরা নিজেদের মধ্যেই শত্রুতা করে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের গ্রুপ মেম্বার্সরা প্রত্যেকে কোনোরকমভাবে ল অফ অ্যাট্রাকশন ইউজ করছে এই জায়গাতে, যাতে কোনোরকমভাবে এই যে তোমাদের সাথে যে আনহেলদি কম্পিটিশনটা করেছে, সেই কম্পিটিশানে কোনোরকমভাবে জিততে পারে। ওকে, বাট এই সময় ব্যাপারটা হয়েছে কি, এরা একে অপরের সাথেই যুদ্ধ করছে, এদের নিজেদের মধ্যেই কোনো রকম কিন্তু কোনো কানেকশন নেই। এরা মাঝে মধ্যে কিছু কিছু সময় তোমাদের বিরুদ্ধে হয়ে এক হয়, আবার সেই জায়গাতে পরিণত হয়ে যায়, মানে জায়গাতে চলে যায়, কারণ প্রত্যেকটার মধ্যে ইগো রয়েছে। এবং তুমি অ্যাট দ্য সেম টাইম খুব ব্লেসড সোল। ওকে, এই পার্সনগুলোর সাথে তোমাদের জেনারেশন গ্যাপ রয়েছে, 100% জেনারেশন গ্যাপ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এরা প্রত্যেকটা মিথ্যেবাদী, এতে তোমরাও জানো খুব ভালোভাবে। ওকে, এরা চেষ্টা করছে তোমাদের সাথে কীভাবে কানেক্ট হতে পারবে, এবং সেগুলো কিন্তু 100% তারা যে নেগেটিভ ট্যাকটিক্স রয়েছে, সেই ট্যাকটিক্স ইউজ করেই কিন্তু এরা 100% কিন্তু মানে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, কারণ এই সময় তোমরা সাকসেস এনার্জিতে রয়েছো, এবং এরা যদি তোমার লাইফে না আসতে পারে বা কোনো পার্সনকে তোমাদের লাইফে না পাঠাতে পারে, তো এই সাকসেসটাকে কী করে আটকাবে? কারণ তুমি আনস্টপেবল এনার্জিতে রয়েছো, তোমার লাইফে যদি কিছু ক্রিয়েট না করে কেওস বা কনফ্লিক্ট বা ঝামেলা, তাহলে এই জায়গাতে কী করে সেই যে তোমার যে আজ রেসপেক্টটা এত মানে তোমরা গ্যাদার করেছো, আজকে তোমরা ওয়েল রেসপেক্টেড পার্সন, সমাজের মধ্যে এত বেশি মান মর্যাদা রয়েছে, সেটা কী করে ধ্বংস করবে? ওকে, সেটা তো সম্ভব হবে না। তো সেই কারণে কিন্তু কোনোরকমভাবে এরা মানে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছে এবং খুব ওভার থিঙ্ক করছে, তোমরা দেখবে। ওকে, এবং তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারটা নিয়েও খুব সমস্যা রয়েছে। ওকে, ইয়েস, এবং আজ থেকে সমস্যা নিয়ে বছরখানেক আগে থেকেই সমস্যা রয়েছে, এবং তোমরা দেখবে এদেরকে কোনোরকমভাবে এদের নিজেদের মা বাবার ঠিক নেই, মানে যেটা বললাম বডি কাউন্ট হাইয়েস্ট এদের মায়ের, কিছু কিছু জন রয়েছে তোমাদের হয়তো কাছাকাছি এজের, এরা আবার কোনোরকমভাবে তোমাদের বায়োলজিক্যাল মা বা বায়োলজিক্যাল যে ফাদার বা ব্রাদার, তাদের নিয়ে মন্তব্য করবে, যদিও তোমরা অনেকেই রয়েছো, 90% দেখছো অনেকেই ঈশ্বরের সন্তান। তো এখানে মানে বায়োলজিক্যাল মা বাবাকে তুলে নিয়ে এসে মায়ের এইটা সমস্যা বা বাবা এরকম বা ভাই এরকম, ওগুলো এদের ক্ষেত্রে হয়, এদের পরিবারের ক্ষেত্রে এগুলো ভাবার প্রয়োজন রয়েছে, কারণ এরা এখনও সংসারের মধ্যে আবদ্ধ। এরা এরকম ব্যাপার নয় যে হ্যাঁ তাদের কর্ম থেকেও নিজেকে মানে বেরি করিয়ে আনতে পেরেছে, এরা একই দিকে যাচ্ছে, যে মানে জেনারেশন টু জেনারেশন যেরকম টাইপের নেগেটিভিটি ক্যারি করে আসছে, সেরকম টাইপেরই এরাও ক্যারি করছে। তো সেক্ষেত্রে এদের কোনোরকম কোনো ব্লাড লাইন হিলিংয়ের কোনো ব্যাপার নেই, এইসবের কোনো মানে ব্যাপার নেই। তো এদের ক্ষেত্রে এই সকল জিনিস মানে ভাবাও বেকার, যে কোনো রকমভাবে তোমার কোনো কিছু তুলছে, বেকার, মানে যদি কারোর কাছে বলেও থাকে সেগুলোর কোনো ভ্যালু নেই। ওকে, সেটা হচ্ছে ব্যাপার, যে মানে কোথায় কাকে কার সাথে কী তুলনা করতে হবে সেটাই এদের জ্ঞান নেই, আর এদের থাকবেই করে, এরা সবসময় ফিজিক্যাল ইনভলভমেন্ট এইসব নিয়েই ব্যস্ত থাকে, এদের মাথায় এইসব জিনিস আসবে না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর অনেকেই এই সময় নিজেদেরকে তোমাদের এই শত্রুদের গ্রুপে যারা রয়েছে, অনেকে নিজেদেরকে এখন সাধু সাজানোর চেষ্টায় রয়েছে, চক্করে রয়েছে, যে দেখো আমি তো সেই সময় কোনোরকমভাবে এই জিনিসগুলো এইভাবে করেছিলাম, আমি কোনোদিন একদম হাইয়েস্ট পজিশন চাইনি, আমি মিডিল পজিশনে থাকলেই হলো। তোমাকে মিডিল পজিশনে কে দিচ্ছে? তুমি তো একদম লো ক্যাটাগরিতে থাকারও যোগ্যতা রাখো না, তোমার যে মেন্টালিটি। ওকে, এই সকল যে তোমাদের শত্রুরা রয়েছে, যারা সবার অধিকার নিয়ে বসে থাকে এবং বসে রয়েওছে, মুখে শুধু বলবে আমি এটা চাই না ওটা চাই না। আরে তুমি মুখে বলে কী হবে, কাজে করে দেখাও। এখনও তো সুযোগ সুবিধা রয়েছে, এখনও যে যে জিনিসগুলো তুমি বলছো যে না আমার ওটা প্রয়োজন নেই বা আমি ওরকম না, তো তুমি প্রমাণ করে দাও। ওকে, প্রমাণ করে দাও, যে জিনিসটা তুমি একার জন্য করেছো সেটা সবার জন্য করে প্রমাণ করে দাও। প্রমাণ করার তো অপশন তোমার হাতে আর রয়েছে। এই সময় নয় তুমি নিজে খরচা করে সেটা প্রমাণ করে দাও, যে হ্যাঁ আমি সেই সময় ভুল করেছিলাম, ভুলের প্রায়শ্চিত্ত করছি নিজের টাকা খরচা করে এইসব করে দিয়ে। ওকে, তো এইসব টাইপের কথাবার্তাতে যাবে না, এদের মুখে এরকম বড় বড় ডায়লগ রয়েছে, ওকে কাজে কিছু নেই।
তো সেই সব দিকে ধ্যান দেওয়া তোমাদের প্রয়োজন নেই। এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের আশেপাশে এরকম কিছু পার্সন রয়েছে যাদের কোনোরকমভাবে পরিবারের যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে সেটা চলে গেছে, যারা তোমাদের পরিবারে ঝগড়াঝাটি করানোর প্রচুরভাবে চেষ্টা করেছে, পূর্বে করিয়েওছে। ওকে, যারা বলতো হাত পা ভেঙে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, সেই সকল পার্সনরাও কিন্তু সমস্যায় রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোকেদেরকে কিছুভাবে টার্গেট তারা করেছে পূর্বে, তোমরা জানবে। ওকে, এবং এদের যে স্পেসিফিক্যালি যে সন্তান রয়েছে, মানে যে সন্তান মানুষ হওয়ার না, সেই সন্তান নিয়ে খুব টেনশনে রয়েছে, কারণ অনেকে সন্তানের উপর কাজ করেছে। তো কী করবে, এখন কিছু করার নেই, টেনশনে রয়েছে, টেনশনে থাকবে। এবং এরা কোনোরকমভাবে যতই তোমাকে হিপনোটাইজ করার চেষ্টা করুক না কেন, তুমি মুভ অন হয়ে গেছো, তুমি আর এই জায়গাতে নেই। তো যে ফিউচারটার কথা তারা ভেবে রেখেছিল কোনোরকমভাবে তোমাদের হবে বা এইরকম টাইপের এরকম কিছু হবে, সেটা হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমরা পুরোপুরি ডিফারেন্ট পার্সনে পরিণত হয়েছো। তোমাদের বলা হচ্ছে এই সময় যে তোমরা যে মেডিটেশন করছো করে যাও, তোমাদের যে ভালো সময়, তোমরা যেরকম টাইপের জীবন চাইছো সেটা কিন্তু আসতে চলেছে। ওকে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। এবং তোমাদের এই সময় যে ভবিষ্যৎটা রয়েছে পুরোপুরি হিডেন রয়েছে, তোমাদের কাছেও তোমাদের ভবিষ্যতের ব্যাপারে আমি পাচ্ছি খুব একটা বেশি ধারণা এই সময় নেই। তোমরা এই সময় একটা এরকম সিচুয়েশনে অনেকেই রয়েছো, কী হবে আমি জানি না। ওকে, কী হতে পারে আমি জানি না। যদি এরকম সিচুয়েশন থাকে তোমাদের অবশ্যই জানাবে। ওকে, যেটা আমি পাচ্ছি এখানে। তো এই যে কাজটা এরা করেছে অনেক দূর থেকে, সেই ব্যাপারটাই কিন্তু অনেকের ধারণা ছিল। ওকে, অ্যান্ড এরা হতে পারে এই সময় তোমাদেরকে কপি করার চেষ্টা করছে বা কিছু করার চেষ্টা করছে। তো এরা এমন কোনো পার্সন যে এরকম লোকের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি করানোর চেষ্টা করে, মানে লোকের মধ্যে একে অপরকে মানে মানে ঝগড়ার মধ্যে নিয়ে চলে আসে। ওকে, তোমরা জানবে এটা কেমন টাইপের এরা পার্সন। ওকে, তো এদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে তোমাদের যে পার্সনরা রয়েছে, যারা তোমাকে ভালোবাসে, পছন্দ করে, বন্ধু হতে পারে, তোমাদের পার্সন হতে পারে, তারা খুব অনেস্ট। তো সেই কারণে কিন্তু তাদের প্রচুরভাবে সমস্যা হয়েছে। ওকে, এবং তোমরাও সাধারণ কোনো পার্সন না। ওকে, অ্যান্ড তোমাদের যে যে জায়গাতে তারা চেয়েছিল ঝগড়া হোক বা যাই হোক, সেই জিনিসগুলো হচ্ছে না। তোমাদের সুপ্রিম প্রোটেকশন রয়েছে এই সময়। তোমাদের বলা হচ্ছে মাথা ঠান্ডা রাখবে, কারোর সাথে কোনোরকমভাবে কিছু জায়গাতে ইনভলভ হওয়ার প্রয়োজন নেই। তোমাদের কাছে সমস্ত কিছু রয়েছে, তোমাদের কারোর কাছ থেকে কিছু নেওয়ার নেই। যারা আসতে চাইছে বা যারা কোনোরকমভাবে মিশতে চাইছে, যারা স্পেল করছে, তারাই হচ্ছে নিডি পার্সন ছাড়া কিন্তু কারোর সময় নেই লোকের কাছে যে গসিপ করতে। ওকে, তারা নিডি, কারণ তাদের এনার্জির প্রয়োজন বা কোনো কিছু ওখানে সুযোগ সুবিধা প্রয়োজন রয়েছে, তাই জন্য গসিপ করতে যায়, তাই জন্য একে অপরের ব্যাপারে চর্চা করতে যায়। যার সব কিছু থাকবে তার টাইম কোথায় থাকবে যে যাওয়ার, কারণ যার সব কিছু থাকবে সে সব কিছু নিজের মধ্যে রয়েছে, সে বাইরে খুঁজতে যাবে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এই সকল পার্সনদেরকে কোনোরকমভাবে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এরা যা করছে যেমন করছে করতে দাও। তো এটা পেলাম আমি এদের থেকে। তো এরা যে স্পেলটা করেছিল কোনোরকমভাবে এদের দিকেই কিন্তু রিটার্ন গেছে। ওকে, আমি একটু দেখে নেব যে এই যে স্পেলটা এরা করলো এটা কি হলো, রিটার্ন হয়ে কার দিকে গেল, এই স্পেলটা রিটার্ন হয়ে কার দিকে গেল। ওকে, এদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা চলছে এবং চলতে থাকবে। এদের টাকা পয়সার জায়গাটা পুরোপুরি হ্যাম্পার হয়ে গেছে। ওকে, এবং তোমাদের দেখবে হঠাৎ করে টাকা পয়সা বাড়ছে, তোমরা 888 দেখছো, 808 দেখছো, 0000 দেখছো। ওকে, তোমরা হঠাৎ করে দেখবে যে তোমাদের টাকা পয়সা হঠাৎ বেড়ে গেছে। এবং এদের এই যে কাজটা করলো, এই কাজটার জন্য যেটা বললাম, এদের চরিত্রে পুরো দাগ চলে এসছে এবং সবাই এদেরকে ওই হিসেবে দেখবে, মানে পতিতার থেকেও কিছু অধম যদি কিছু ওয়ার্ড থাকে আমি জানি না, সেরকম কিছু জিনিস হিসেবে দেখছে এদেরকে এখন। এরা জিনিস হয়ে গেছে, এরা আর মানুষ নেই। আর তোমাদের ইনক্রিজ হয়েছে ইনকামে বা হতে চলেছে। ওকে, তো লিখবে অবশ্যই আই অ্যাম ওয়েলদি, মানি ইজ কামিং। ওকে, আই অ্যাম ওয়েলদি, মানি ইজ কামিং। তো এটা তোমরা লিখবে কমেন্ট সেকশানে। এবং কারা কারা 888 বা 808 এই নাম্বারগুলো দেখছো একটু জানাবে। আর বা 0000 চারটে জিরো দেখছো একটু জানিও, ঠিক আছে? কারা কারা দেখছো, তোমাদের জন্য এটা কিন্তু কনফার্ম মেসেজ, তোমরা টাইপও করবে, মানে ক্লেম করবে, তোমাদের জন্য কিন্তু টাকা পয়সা আসতে চলেছে। এবং এই যে টাকা পয়সাটা আসতে চলেছে, এটা কিন্তু এদের যে কাজটা করলো সেটার জন্য তোমরা বোনাস পেতে চলেছো। ওকে, এই যে কাজটা এরা করলো আর কি, কষ্ট করে খরচা করেছে, আবার কিন্তু টাকা পয়সা এদের থেকে তোমার দিকে আসছে। কীভাবে আসবে সেটা তো ইউনিভার্স জানে, বাট আসতে চলেছে, তোমরা দেখবে। ওকে, সেটা পেলাম, মানে এই কাজটা যে হলো সেটার জন্য কি তোমরা পেলে রিওয়ার্ড, সব কিছু দেখলাম। এবার আসছি যে তান্ত্রিক রয়েছে, যে তান্ত্রিক কোনোরকমভাবে তোমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারে বা কোনো এরকম পার্সনের সাথে যুক্ত তোমাদের আশেপাশের। ওকে, এই তান্ত্রিক কোনোভাবে কোনো অবৈধ সন্তান বা এদের কোনো অবৈধ সন্তান রয়েছে, তোমরা জানবে। তো এই তান্ত্রিকের যে অবস্থা রয়েছে খুব খারাপ অবস্থায় রয়েছে। এরা কোনোরকমভাবে খুব রাইট ওয়েতে, হাম্বেল ওয়েতে কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা তোমাদের পরিবারের লোককে কোনোরকমভাবে জানতে দিতে চায় না, বা পরিবারের লোককে কিছু ভুলভাল বুঝিয়ে, যেমন পূর্বেও বুঝিয়েছে, সেই অনুযায়ী কিছু করার চেষ্টা করছে। এই পার্সনটা 100% এদের যে ফ্যামিলি রয়েছে, পুরো পরিবার রয়েছে, তারা এই সময় প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে গ্রেট পেন, এত টাইপের
সমস্যা এদের লাইফে চলছে, এই সময় এত টাইপের কষ্টে এরা রয়েছে, সেটা তোমরা বুঝে উঠতে পারবে না। ওকে, এরা কোনোরকমভাবে মুন সাইকেলে কিছু ওয়ার্ক করেছে, লাস্টে গেল নিউ মুন, সেই সময় কোনোরকম কোনো কাজ করেছে, তোমরা জানবে 100% কার্ড বলছে 100%। ওকে, এরা কাজ করেছে না এই মুন সাইকেলে। ওকে, তোমাদের এই সময় ব্লাড লাইন হিলিং চলছে, কাদের কাদের চলছে অবশ্যই জানাবে, তারা এই ব্যাপারটা জানে তোমাদের এই সময় ব্লাড লাইন হিলিং চলছে, তোমরা খুব রিচ পার্সোনালিটি, এবং এরা খুব ভালোভাবে জানে যে যা যা করেছে সেই কারণে তোমরা এদেরকে একসেপ্ট করবে না। তো লাস্ট মানে অপশন রয়েছে সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমাদের সাথে, তোমাদের পরিবারের বা তাদের সাথে যারা ঝামেলা তাদের সাথে করছে বা কিছু, সেই জায়গাতে কোনোরকম কিছু সমস্যা করে, কিছু সিনামেন রয়েছে মানে দারচিনি কোনোরকমভাবে, বা কোনো স্পাইস রয়েছে এরকম টাইপের কোনো মশলা, যে স্পাইস হয় আর কি, মশলা যেটাকে বলা হয়, তো সেই মশলা দিয়ে কোনোরকমভাবে তোমাদের কিছু কিছু সমস্যা করার চেষ্টা করেছে কোনোরকমভাবে, তোমরা জানবে। ওকে, যে জিনিসটা হতে পারে তোমরা সেই জিনিসটা এখন বেশি খাচ্ছ, বা হতে পারে কোনোরকমভাবে এরা কোনোরকম কিছু ওই জিনিস দিয়ে কিছু করেছে। ওকে, তোমরা তোমাদের বয়সের থেকে অনেক বেশি জ্ঞানী। ওকে, এবং এই সময় তোমাদের যে এনার্জিটা রয়েছে খুব কোল্ড এনার্জি রয়েছে, পূর্বের এনার্জির মতো না যে হ্যাঁ বাবা বারে বারে তোমাকে ইউজ করা যাবে, যা হোক একটা করে দিল আবার চলে এলো, তোমরা অ্যাকসেপ্ট করে নিলে, মানে যাদের দ্বারা কাজগুলো করায় সেটা হচ্ছে না। তোমরা এদের প্যাটার্নটা খুব ভালো করে লক্ষ্য করেছো, এবং এদের যে প্রত্যেকবার যে তোমার শরীরের ভেতর যে অগ্নিতত্ত্বকে বাড়িয়ে দেওয়া এবং তোমাদের ভেতরের যে রাগ রয়েছে সেটাকে কোনোরকমভাবে যে তোমরা বের করো, সেই জিনিসটা করার চেষ্টা করেছে, কিন্তু কোনোরকমভাবে তোমরা এই সময় সেটা করছো না। ওকে, তোমরা এই সময় কোনো কোল্ড এনার্জিতে রয়েছো, কোল্ডনেসে রয়েছো, এই সময় কোনোরকম কিছুতেই কিছু মানে রিয়াকশন তোমাদের পাওয়া যাচ্ছে না, এবং তারা বুঝতে পারছে না যে তারা যে এনার্জিটা সেন্ড করলো, নেগেটিভ এনার্জিটা, ফাইটিং এনার্জিটা, সেটা গেল তো গেল কোথায়। ওকে, তো সেই জিনিসটা নিয়ে এদের প্রচুরভাবে সমস্যা রয়েছে এই সময়, মানে এদের কাছে এটা অবাক করা বিষয় যে যে জিনিসটা এত সময় ধরে হয়ে এসছে, এত বছর ধরে তারা করলো, 2-3 বছর মিনিমাম করেছে তোমার সাথে এরকম টাইপের খেলা, যার জন্য তোমরা পরিবারের কাছে আরও 5টা লোকের কাছে খারাপ হয়েছো তোমাদের এই রাগের কারণে। তোমরা নিজেরাও জানতে না যে এই জন্য রাগটা তোমাদের এসছে, কারণ রাগ তোমাদের ছোটো থেকে ছিল ঠিক আছে হতে পারে, কিন্তু এই রকম টাইপের রাগ যেটা পূর্বের কিছু বছরে হয়েছে সেটা একটা অন্যরকম। এবং তোমরা কোনোরকমভাবে মানে তাদেরই এনিমিস, তাদের কিছু শত্রুতা কিছু পার্সনদের সাথে ছিল, বা কোনোরকমভাবে তাদের কোনো জায়গা থেকে ভয় ছিল যে এই পার্সনগুলোর দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে বা কিছু হতে পারে। ওই কারণে ভবিষ্যৎ জানে, ভবিষ্যৎ দেখেছে, তো সেটা একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা চেয়েছিল সেই পার্সনগুলোকে তোমার দ্বারা ডমিনেট করা, অথচ তোমাদের সাথে এদের কোনো ডাইরেক্ট কোনো কথাবার্তা কোনোদিন হয়নি, বা হলেও মানে কোনো কানেকশনই নেই। তো সেক্ষেত্রে তারা চেয়েছিল যেটা, সেটা কিন্তু করে উঠতে পারেনি। ওকে, মানে তোমাকে তাদের যে শত্রু রয়েছে তাদের সাথে শত্রুতা তৈরি করে দেওয়া, তো সেটা কিন্তু করে উঠতে পারেনি। তোমরা সেই এনিমিস যেগুলো তারা তৈরি করেছিল ইচ্ছাকৃতভাবে তোমাদের লাইফে, সেই এনিমিসগুলোকে পুরোপুরি এনিমি যে লিস্ট রয়েছে সেই এনিমি লিস্ট থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিয়েছো। ওকে, বা তারাও তোমাদেরকে এনিমি লিস্ট থেকে পুরোপুরি বাদ দিয়েছে, কারণ আসল সত্যটা তারাও দেখতে পেয়েছে অ্যাকচুয়ালি কী ঘটনা, মানে পেছনে কী কী চলেছে। ওকে, এবং কোনোরকমভাবে মানে এরা একদম সবসময় না, এরা তান্ত্রিক এমন, এরা সবসময় একদম হায়েস্ট পজিশনে যে সকল পার্সনরা বসে থাকে তাদেরকে টার্গেট করে। হতে পারে যে কোনোরকম হায়েস্ট পজিশনে যে পার্সনগুলো বসে রয়েছে তারা হয়তো তান্ত্রিক হিসেবে এদেরকে অ্যাকসেপ্ট করেনি, অন্য মন্দিরের পূজারী বা অন্য মন্দিরের তান্ত্রিক পুরোহিত, বা আরও মন্দির বলছি এমনি যে কোনো জায়গার তান্ত্রিক মৌলবি অন্য জায়গার থেকে তারা তাদের দ্বারা কোনোরকম কোনো কাজ করায় বা তাদেরকে নিজেদের কাছে রেখেছে। তো সেই জিনিসটা তাদের পছন্দ হয়নি, তারা কোনোরকমভাবে তোমার মাধ্যমে এদের লাইফে প্রবেশ করার চিন্তাভাবনা করেছিল যে হ্যাঁ ওই জায়গায় তো বেনিফিট পাওয়া যাবে, ওই জায়গাতে বেনিফিট পেলে তাদের এরকম বৈধ অবৈধ অনেক সন্তান রয়েছে যাদের কিছু একটা গতি করে দেওয়া যাবে। ওকে, কারণ অনেক বড় বড় যারা পাওয়ার পজিশনে থাকে তাদের দ্বারা অনেক রকমের অনেক সুবিধা পাওয়া যায়। তো সেইটা ভেবেছিল যে হ্যাঁ ঠিক আছে অনেক দিন সেবা করবে, সেবা করার ফলে মানে অনেক দিন হেল্প করবে, এরকম টাইপের কিছু কাজ করবে বা তাদের জন্য কিছু করবে, সেক্ষেত্রে কিছুদিন এরকমভাবে থাকার পর কিছু বছর পর তাদেরকে কিছু একটা পজিশন বা কিছু একটা করে দিয়ে যাবে, যাতে তাদের যে এতগুলো বৈধ অবৈধ তো অনেক সন্তান রয়েছে সেখানে কিছু একটা গতি হবে। ওকে, তো সেই হিসেবে কোনোরকমভাবে সেই জিনিসটা কোনোভাবে তাদের সম্ভব হয়নি, যেটা তাদের প্ল্যান ছিল তোমার দ্বারা করা, বাস্তবিত করা, সেটা হয়নি। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে তারা এই সময় প্রচুরভাবে টেনশনে রয়েছে। ওকে, অ্যান্ড যেখানে তারা সবাইকে বলে বেরিয়েছিল যে তোমরা নন স্পিরিচুয়াল এবং তোমার যে লাকটা চুরি করেছিল সেই জিনিসটাও কিন্তু সম্ভব হয়নি। এরা যে নিডি এবং সবার লাক চুরি করে বেড়ায়, এবং এরা স্পিরিচুয়াল পার্সন না, ধার্মিক হতে পারে, ধার্মিকও বলা যায় না, ধর্ম ওয়ার্ডটার মিনিংই আলাদা। তো সেই হিসেবে মানে এদেরকে কিছু বলা যাবে না, এদেরকে কোনো ক্যাটাগরিতে কোনোরকম ফেলা যাবে না। ওকে, ইয়েস, এই সময় তোমরা প্রচুর পরিমাণে পিসফুল একটা সিচুয়েশানে রয়েছো।
তোমাদের যে প্ল্যানেটারি যে পজিশন রয়েছে সেই প্ল্যানেটারি পজিশন এই সময় কিন্তু পুরোপুরি অন্যরকমভাবে চলছে, মানে তাদের চিন্তাধারার বাইরে চলছে যে এই সময় তোমাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে কিছু ডিফারেন্ট রয়েছে। একসময় তাদের মনে হয় তোমাদের যে বাচ্চার রয়েছে সেটাই কিছু গণ্ডগোল রয়েছে, সেটা তোমাদের আসল বাচ্চার না বা কিছু এরকম টাইপের কিছু মনে হয় এদের, কিছু টাইমের কিছু গণ্ডগোল চলছে। আমি বারবার বলছি যে কিছু এই সময় বাবা কাল ভৈরবের এখানে কোনো রকম কোনো হাত রয়েছে। ওকে, বাবা কাল ভৈরব এখানে কোনো রকমভাবে প্রচুরভাবে কিন্তু এই যে সময় বা কাল বা মা কালীও সময়কে ডিনোট করে। তো কাল বা মানে এই যে কাল চক্র রয়েছে এই জিনিসটার ব্যাপারে কিছু একটা গন্ডগোল চলছে। মানে গন্ডগোল মানে কি, কিছু সময় এগিয়ে যাওয়া বা কিছু সময় পিছিয়ে যাওয়া, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মহাদেবের ভক্তদের ক্ষেত্রে হয়ে থাকে। টাইম ট্রাভেল যেটাকে বলা হয়, এটা আমি আমার নিজের লাইফে অনেকবার এক্সপিরিয়েন্স করেছি, সত্যিকার এক্সপিরিয়েন্স করেছি, মানে কি বলা যায়, যাই হোক। তো সেরকম টাইপের কিছু জিনিস অ্যাকচুয়ালি তাদের মনে হচ্ছে তোমাদের লাইফে আবারও ঘটে গেছে। ওকে, আমি বলছি কোনোরকমভাবে সূক্ষ্মভাবে কিছু জিনিস ঘটে গেছে, সূক্ষ্মভাবে ঘটে গেছে। ওকে, তুমি যদি সেই জিনিসটা রিয়েলাইজ করো তো সেক্ষেত্রে সেটা একটা অনেকটা টাইম পিরিয়ডের জন্য হয়ে যায়, মানে কিছু সেকেন্ড তোমরা টাইম ট্রাভেল যদি করে থাকো আগে বা পিছে, তো সেক্ষেত্রে সেটা কিছু মাসের জন্য হয়ে যায়, যেটা আমি এতদিনে যেটা রিয়েলাইজ করেছি, যেটা আমি এক্সপেরিমেন্ট করেছি। তো যদি সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আসে তাহলে সেটা কিছু দিনের ক্ষেত্রে হয় বা কিছু আরও কম মাসের জন্য হয়। তো সেরকম কিছু জিনিস, কিছু টাইম ট্রাভেল হয়েছে তোমাদের লাইফে, কিছু হয়ে গেছে, কিছু ঘটনা ঘটে গেছে। ওকে, কিছু এগিয়ে গেছো কি কিছু পিছিয়ে গেছো বা কিছু একটা কিছু ঘটেছে, আই ডোন্ট নো। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের যে ট্যাকটিক্স রয়েছে বা তাদের যে কাজ রয়েছে, তাদের যে কালচক্র রয়েছে সেই হিসেবে চলছে না কিছু, মানে তাদের কাছে যে টাইমের যে হিসেব রয়েছে সেই হিসেবে কিছু চলছে না এই সময়। ওকে, টাইম আর 5টা লোক যেটা দেখছে তুমি হয়তো সেটাই দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাইফে সেরকম চলছে না। তোমার কিছু কর্মা, গুড কর্মা, পাস্ট লাইফ অ্যান্ড এই লাইফের মিলিয়ে কিছু জিনিস কিছু পরিবর্তন হয়ে গেছে। ওকে, যে কারণে কোনোরকমভাবে কিছু একটা ব্যাপার রয়েছে এই জায়গাতে, ঠিক আছে, আমি জানি না এখানে কী ব্যাপার রয়েছে, বাট কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, এবং সেটা এদের হাতে নেই। মানে অনেক সময় কি হয় তো যে জেনে নিয়ে মানুষ অনেক কিছু পরিবর্তন করতে চলে যায় বা কিছু, কিন্তু সেই জিনিসটা কিন্তু এদের হাতে নেই। তো সেই কারণে এরা সেটা করে উঠতে পারছে না। এবং শুধুমাত্র এরা না, তোমাদের যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তোমাদের যে যারা তোমাদেরকে চেনে, তাদের ক্ষেত্রেও কিছু একটা জিনিসে খুব মানে পরিবর্তন লক্ষ্য করছে তারা তোমার মধ্যে। মানে হঠাৎ করে কিছু একটা পরিবর্তন হয়েছে এবং তোমরা নিজেরা হয়তো সেটা বুঝতে পারছো কি পারছো না, অতটা হতে পারে বুঝতে পারছো না, বা কিছু একটা হয়েছে তোমরা জানো কিন্তু কী হচ্ছে বুঝতে পারছো না, এরকম কিছু যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের বলা হচ্ছে যে হ্যাঁ কিছু একটা পরিবর্তন 100% হয়েছে। ওকে, যে কারণে তাদের যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো এখন ডিফারেন্ট হয়ে গেছে। তোমরা ইটারনালি ডিভোটেড পার্সন এবং এদের স্পিরিচুয়াল ইগো রয়েছে। ব্যাপারটা এতদিন যেটা মানুষ উল্টো বুঝেছে যে তোমাদের স্পিরিচুয়াল ইগো রয়েছে, আজ সেটা বুঝতে পারছে না তোমাদের স্পিরিচুয়াল ইগো নেই। তোমরা নর্মাল পার্সন এবং তোমরা খুব সেলফ স্যাটিসফাইং পার্সন, তোমরা নিজেদেরটা ভালো বুঝতে পারো। মানে সেলফ স্যাটিসফাই মানে নিজের ভালো বুঝতে পারো মানে কি, যে তোমরা নিজের মধ্যেই খুশিতে থাকতে পারো, তোমরা ইটারনালি ডিভোটেড, তোমরা ঈশ্বরের প্রতি প্রচুরভাবে ডিভোটেড। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের হজম হয়নি। ওকে, এবং তোমরা গিফটেড, স্পিরিচুয়ালি গিফটেড। ওকে, এবং মিরাক্কেল তো তোমাদের লাইফে অল টাইম ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। বাট তাদের এই সময় যেটা বললাম যে তাদের যে লাভড ওয়ান্স রয়েছে তারা তাদেরকে ভালোবাসে। ওকে, তো সেই যে লাভড ওয়ান্স রয়েছে তাদের লাইফে যে পেনগুলো এই সময় চলছে, যে কষ্টগুলো চলছে, সেগুলো মানে ইকুয়াল টু ডেথ। মানে ডেথ হলে মানুষ যখন মৃত্যু সম কষ্ট পায় বলে না, সেরকম টাইপের, সেটা বিয়ারেবল না, তারা সহ্য করে উঠতে পারছে না। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস ঘটছে। এবং যেটা বললাম ইটারনাল অ্যান্ড গুড কর্মা, যে দুটো কার্ড এসছে তোমাদের জন্য, যে ইয়েস গুড কর্মা রয়েছে তোমাদের জন্য। ওকে, গুড কর্মা রয়েছে। অ্যান্ড এই ডেকে যেটা বলছে যে মানে এই যে তোমাদের যে মানে এত জন্মের মানে পূর্ব জন্মের যে গুড কর্মা আর কি, সেই গুড কর্মাগুলো এরম নয় যে সব তোমরা নিয়েছো, ভোগ করে নিয়েছো বা কিছু। তোমাদের 99% কর্মা যেটা রয়েছে সেটা এখনও কোনোরকমভাবে মানে গচ্ছিত রয়েছে, মানে ওটা তোমরা ইউজ করোনি। মানে হয় না যে অনেকের ছুটি থাকে, বছরে এতগুলো ছুটি থাকে যারা চাকরি করে, অনেকে কী হয় একটাও ছুটি নেয় না। তো সেরকমই কেস তোমাদের ক্ষেত্রে, ওরকমই ব্যাপার, তোমরা নাওই নি ছুটি। মানে ছুটি নাওনি বলতে কি, তোমরা গুড কর্মা যেগুলো রয়েছে সেগুলোকে ভাঙিয়ে খাওনি এখনো পর্যন্ত। তোমরা তোমাদের যে ব্যাড কর্মা বা আরও যা যা রয়েছে সেগুলো তোমরা ভোগ করছো, নর্মালি চলছো। এবং এই জন্মে এতটাই ভালো কর্মা তোমরা গ্যাদার করে নিয়েছো যে তোমাদের যদি আগের পূর্বের যে এত ভালো ভালো কর্মা রয়েছে সেগুলোকে যদি তোমরা যদি ইউজ নাও করো, এই জন্মটা তোমাদের ভালোভাবে কেটে যাবে। ওকে, সেরকম ব্যাপারটা। তো এটা তোমাদের অনেকের ক্ষেত্রে লাস্ট বার্থ হতে পারে। কারা কারা তোমরা সেটা ফিল করছো বা তোমাদের এরকম বাচ্চাটা কিছু কম্বিনেশন রয়েছে তোমরা জানো, তোমরা জানবে অবশ্যই। ওকে,
তোমাদের অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি ডিলে হচ্ছে, তোমাদের বলা হচ্ছে টেনশন করার কিছু নেই, 100% সাকসেসফুল তোমরা হবে, এটা কিছু কিছু জনের জন্য মেসেজ। ওকে, চিন্তা করার কিছু নেই তোমাদের। তো এই যে পার্সনগুলো বললাম যে এই যে স্পেসিফিক্যালি যে তান্ত্রিক মৌলিক পুরোহিত রয়েছে কোনো রকমভাবে, এবং এদের কোনো অবৈধ সন্তান রয়েছে বা এরা কোনো অবৈধ সন্তান হতে পারে। ওকে, এরা কোনো রকমভাবে হেলথ ওয়াইজ প্রচুরভাবে তোমাদের ওয়ার্ক করেছিল, বাট তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে হেলথ রয়েছে, হেলথটা কিন্তু বেটার হচ্ছে। ওকে, তোমরা গ্রিন কালার দেখছো প্রচুর পরিমাণে, অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা পেতে চলেছো। ইয়েস, টাকা পয়সা পেতে চলেছো, কনফিডেন্ট হচ্ছে অনেক বেশি, অ্যান্ড তোমাদের কনফিডেন্সটা একটা ডার্ক এনার্জি থেকে আসছে। এটা পজিটিভ কনফিডেন্স অ্যান্ড নেগেটিভ কনফিডেন্স দুরকম, মানে যেখানে নেগেটিভিটির দ্বারা কনফিডেন্ট হতে হবে সেরকমভাবেও তোমরা কিন্তু কনফিডেন্স তোমাদের মধ্যে আসছে। ওকে, এবং এই সময় দাঁড়িয়ে এই পার্সনটা এমন একটা সিচুয়েশনে চলে গেছে, যে জায়গাতে ইনভলভ হয়ে গেছে সেই জায়গাতে এরা কিন্তু আর নিজেরা বেরিয়ে আসতে পারবে না। এদেরকে কোনোরকমভাবে সাহায্য নিতে হবে কারো না কারোর কাছ থেকে। মানে এদের পুরো যে ভালো কর্মা ছিল যতটুকু বা যা যা অর্জন করেছিল সব শেষ হয়ে গেছে। এবার যদি এরা কোনোরকমভাবে এই যে কাজটা করেছে, এই যে কর্মা তৈরি করেছে, এবং সেটার জন্য হেলথ ইস্যু যেটা তাদের শুরু হয়েছে বা হতে চলেছে তোমাদের লাইফে, মানে এরা কোনোরকম হেলথ ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা খাবারের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে। তো সেই হেলথ ইস্যুগুলো এবার কিন্তু এদের লাইফে এবং এদের প্রিয় সন্তানের লাইফে কিন্তু ক্রেজিভাবে হতে চলেছে, ক্রেজিভাবে। মানে তোমরা সেটা বুঝে উঠতে পারবে না, এরা নিজেরা বুঝে উঠতে পারবে না যে এতটা মেনটেন করে, এতটা ঠিকঠাক খেয়ে, এতটা সব কিছু ঠিকঠাক করে কী করে এই রোগগুলো হয়ে যাচ্ছে এবং রোগগুলো কী করে বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কর্মা বলে, এটাকেই বলে কর্মা। ওকে, যারা এরকম লোকের ক্ষতি করে, ইচ্ছে করে সমস্যা বাড়ায়, তাদের এরকমই হয়। ওকে, ইয়েস। এবং এদের যে সারাউন্ডিংস রয়েছে, এদের আশেপাশে যে ব্যক্তিরা রয়েছে যারা কোনোরকমভাবে এতদিন তোমাকে খারাপ চোখে দেখেছিল, এদের চোখ দিয়ে দেখেছিল খারাপ হিসেবে বা কিছু, নো ম্যাটার তারা এদেরকে পছন্দ করুক না করুক সেটা ম্যাটার করছে না, কিন্তু তোমাদের যে চরিত্রটাকে অন্যভাবে দেখেছিল, খারাপভাবে দেখেছিল, সেক্ষেত্রে তাদের সমস্ত যে চরিত্র রয়েছে, মানে এই পার্সনের স্পেসিফিক্যালি যে চরিত্র রয়েছে, সেটা কিন্তু কোনোরকমভাবে সবাই দেখতে পাচ্ছে, এবং তাদের যে ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু ডিফেমেশন শুরু হয়ে গেছে। মানে তাদের মানে আর ফেম নেই, ফেম আর বলা যাবে না, তাদের আর ফেম নেই, ফেম যে ছিল সে শেষ হয়ে গেছে, আর ফেম নেই, আর সম্মান কোনো কিছুই নেই তাদের। ওকে, এবং এদের যে সারাউন্ডিংস রয়েছে, সেই সারাউন্ডিংস যে পিপলরা আগে ছিল, যারা কোনোরকমভাবে হতে পারে যে এদের ফেকনেসের দ্বারা অ্যাট্রাক্টেড ছিল বা কোনোরকমভাবে এদের মিথ্যেটাও মানে নিত, গ্রহণ করতো, এরম না যে গ্রহণ করতো না, তারা এই সময় দাঁড়িয়ে আর কোনোরকমভাবে মিথ্যে শুনতে চাইছে না, তারা এই সময় সত্য শুনতে চাইছে, তারা সত্যের পূজারী হয়ে উঠেছে। ওকে, এরা যদি কোনোরকম পূজারীও হয়ে থাকে, তো সেক্ষেত্রে এরা বলছে যে কোনোরকমভাবে তোমার ওই পুজো পাঠের আর কোনো মূল্য নেই আমাদের কাছে, তুমি সত্য বলতেই পারো না, তুমি কি পুজো পাঠ করবে, তুমি কি ভগবানের সেবা করো, তুমি কি তান্ত্রিক হয়েছো, তুমি কে? তুমি কেউ না। ওকে, তুমি আমাদের থেকে অধম ব্যক্তি। ওকে, তো এরকম টাইপের কিছু কথাবার্তা এদের আশেপাশে কিন্তু আলোচনা চলছে, এবং এদের ক্যারেক্টার নিয়ে খুব বাজেভাবে কিন্তু সবাই বাজে মন্তব্য করছে। ইয়েস, গসিপ চলছে, নেগেটিভ গসিপ চলছে, এবং এরা এটা ফিল করতে পারছে যে এদের ব্যাপারে 100% বলা হচ্ছে যে এরা একজন ক্যারেক্টারলেস পার্সন, এটা সবাই দেখতে পাচ্ছে। এবং পিপল, মানুষজন তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত বা এদের অবৈধ সন্তান বা এরা যে অবৈধ সন্তান, এরা কোনো রকমভাবে ভালোবাসার যোগ্য না, এদেরকে কেউ ভালোবাসছে না। এরকম ব্যাপার না যে অবৈধ বলে ভালোবাসছে না, এদের ক্যারেক্টার, এদের পার্সোনালিটি, এদের ওয়ার্ক, এদের এত নেগেটিভ তন্ত্রক্রিয়া, এই সব কিছু এদের কিন্তু ডুবে দিয়েছে, মানে ডুবিয়ে দিয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, তোমাদের বলা হচ্ছে শান্তিতে থাকো, নিজেদের যে মাইন্ডে যে পিস রয়েছে সেটাকে ভঙ্গ করবে না, তোমার কাছেই সব কিছু রয়েছে। এরা এদের বয়সের মানে দেখিয়ে নিই যে হ্যাঁ আমার বয়স বেশি, আমার জ্ঞান বেশি, আমি বেশি জানি, আমি বেশি বুঝি, তোমার লাইফে আমি এই করতে পারি সে করতে পারি, একদমই না। বা এরা যদি দেখিয়ে দেয় যে আমার এই এতগুলো পার্সন রয়েছে, ফ্যামিলিতে এত লোক রয়েছে, তোমার সাপোর্টে কে কটা রয়েছে, এই সব কিছু না। একটা কথা মাথায় রাখবে, যার মাথার ওপর ঈশ্বর রয়েছে, যার মাথার ওপর ঈশ্বরের হাত রয়েছে, যে মানুষটা কোনোরকমভাবে ঈশ্বরের সন্তান, সে সবার থেকে কিন্তু সব থেকে বেশি ফেসিলিটি পাবে, সব থেকে বেশি ফেসিলিটি পাবে যখন যখন খারাপ সময় আসবে, যখন যখন যে কোনো সিচুয়েশন হবে। মানে আমি তো আমার নিজের লাইফে দেখেছি, নিজের মানে বিশ্বাস করবে নাকি জানি না, আমার মানে এগুলো বলার এখনো পর্যন্ত পারমিশন নেই বাবার কাছ থেকে, আমি জাস্ট বলছি, জাস্ট মানে এমনি বলছি যে এমন এমন সিচুয়েশন হয়েছে যখন কিছু উপায় নেই, মানে কিছু করার নেই আমার, সে সময় কোনো রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে সমাজের। ওকে, হঠাৎ করে কিছু এমন একটা ঘটে গেছে, সেখানে শুধুমাত্র আমি বেনিফিট হয়নি, আমার মতো আর 5টা লোক বেনিফিট হয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ওরকম টাইপের মানুষই না, তোমরা হয়তো জানো এতদিনে যে আমি এরকম কখনোই ভাবি না যে শুধু আমি বেনিফিট পেলে ভালো হতো, ভগবান কেন ওরা পেলো, তাহলে তুমি ঈশ্বরের সন্তান হতামই না, সেটা আলাদা কথা। যাই হোক, তো ব্যাপারটা এরকমই যে কিছু তোমার মানে এরকম ঘটনা ঘটে যায়, এক এক সময় এমন করে মিরাক্কেল ঘটে যায়, মানে সেটা শুধু আমার জন্য না, অনেকের ক্ষেত্রে সেইখানে অনেকেই বেনিফিট পেয়ে যায়। এবার মানে সেটা অবাক করা বিষয়, সেটাই হচ্ছে ব্যাপার, যে তুমি তোমার যে পিউরিটি রয়েছে সেটা বজায় রাখো, তুমি তোমার যে কাজ রয়েছে, কর্মই ধর্ম, সে কর্ম করতে থাকো,
বাকিটা কিন্তু ঈশ্বর দেখে নেবেন। বাকি তুমি যাকে বাবা বলে ডেকেছো, মা বলে ডেকেছো, ওকে, তুমি যদি নিজেকে মনে করো ঈশ্বরের সন্তান এবং তুমি যদি সেই রকম টাইপের কাজ করে যাচ্ছ, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছ, বাকি ঈশ্বর দেখে নেবে, সে কি দেবে কখন দেবে, ঠিক আছে? তুমি শুধু চলতে থাকো, তুমি স্টপ হইও না, ওকে? বাকি ঈশ্বর বুঝে নেবেন। এবং সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে হয়েছে, তোমরা এভারগ্রিন বিউটি। এবং তোমাদের বলা যায় পিস রাখো মাথার মধ্যে, কোনো রকম চিন্তাভাবনা করার প্রয়োজনই নেই যে ঈশ্বরের সন্তান যার এই পুরো পৃথিবী, তুমি তার সন্তান, তোমার কাছে কিছু অভাব থাকার প্রয়োজনই নেই। তোমার যদি মনে হচ্ছে যে হ্যাঁ আজ যে সকল পাপীরা অনেক কিছু করেছে, ক্ষতি এইসব করেছে, তাদের কাছে আজকে এই জিনিস রয়েছে, এই সব কিছু রয়েছে, থাক না, কোনো অসুবিধা নেই। রাবণেরও অনেক কিছু ছিল, লাস্ট পর্যন্ত কি হলো, মানে কোনোদিন শান্তিতে কি ঘুমোতে পেরেছে রাবণ ওই লঙ্কা নিয়েও? ওকে, সেই তো পর স্ত্রীর প্রতি মানে চিন্তা ভাবনা করে 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 না তাকে পেলো না কিছু হলো, ওইরকম হয়ে যাবে, মানে শান্তিতে থাকতে পারবে না। যদি তুমি ঈশ্বরের সন্তান হও, তোমার যদি ইন্টেনশন পিওর থাকে, তোমার যদি ভালোবাসা পিওর থাকে, তুমি যদি কাউকে মন থেকে চাও, শরীর থেকে না, সেক্ষেত্রে ভালোবাসা সফলতা পায়, সেটা আলাদা কথা। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তোমাকে সবসময় পিওরিটি বজায় রাখতে হবে। বাকি কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে ভাবার দরকার নেই। এবং সবসময় মাথায় রাখবে, তুমি যদি ঈশ্বরের সন্তান হও, তোমার কাছে সব থেকে বেশি জিনিস রয়েছে। কারণ যার কাছে স্বয়ং শিব রয়েছে, স্বয়ং মহাদেব রয়েছে, বা যে কোনো যে দেবদেবী তুমি মানো, যে ধর্মেরই হও না কেন, তো তার আর কি দরকার? যার কাছে ঈশ্বরই আছে, তার কাছে আর কি দরকার রয়েছে? এই পৃথিবীর এই সকল জিনিসের কি মূল্য রয়েছে? কিছুই মূল্য নেই, ওকে? এবং সব থেকে লাকি তো তারা যারা শুধুমাত্র মানে এরম না যে ঈশ্বরের ভালোবাসা পাচ্ছে, তারা ঈশ্বরকে অনুভব করতে পারে যে হ্যাঁ আমার যে কোনো একটা কিছু হলো, যেমন ধরো কোনো রকম কিছু একটা হলো, সেটা স্পিরিচুয়াল অ্যাটাক হতে পারে, সেটা কোনো শরীরে কোনো অসুস্থতা হতে পারে, যা হতে পারে। বেশিরভাগ লোক কী করে যে ঘরের মাকে ডাকে, বায়োলজিক্যাল মাদার, ফাদার, ব্রাদার, আরও যা যা থাকে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের কাছ থেকে সাহায্যের জন্য অপেক্ষা করে, বা তাদের কাছে কোনো রকমভাবে নিডি হয়ে পড়ে। কিন্তু যে ঈশ্বরের সন্তান হয়, সে ঈশ্বরকে ডাকে, এবং ঈশ্বর 100% আসে, 100% আসে, এখানে কোনো মিথ্যে নেই। তবে হ্যাঁ, তোমার সাথে তার কানেকশনটা সেই হিসেবে স্ট্রং করতে হবে। তুমি যদি প্রথম ভক্তি করছো এবং প্রথম শুরু করেছো, তুমি আশা করছো যে ভগবান এসে পৌঁছে যাবে, সেটা হবে না। তোমার সাথে কানেকশন যত বাড়তে থাকবে, তুমি তত হেল্প পেতে থাকবে, তত তুমি বুঝতে পারবে যে মানে প্রত্যেকটা জিনিস কীভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের যেন একটা কারণ তুমি দেখতে পাবে, প্রত্যেকটা জিনিস তুমি দেখতে পাবে, মানে জাস্ট দেখতে পাবে। ওটা জাস্ট অনুভব করতে হয়। তো সেরকমই কিছু জিনিস তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে এই পথে রয়েছো, যে ঈশ্বরের সন্তানরা দেখছো এবং এই পথে রয়েছো, কোনো রকমভাবে চোজেন ওয়ানরা দেখছো, তো সেক্ষেত্রে তোমরা চলতে থাকো, ভাববে না কার কি কতটা কি আছে না আছে। এটা মাথায় রাখবে যে তোমরা ঈশ্বরের সন্তান, তোমাদের কাছে কিছুর অভাব নেই। অভাব সব করা মানুষের মধ্যে থাকতে পারে, মানে যে সকল পার্সনরা বদমাস বা ক্ষতি করে বেড়ায়, তাদের মধ্যে অভাব থাকতে পারে, তাদের মধ্যে তোমরা অভাব দেখতে পারো, তোমাদের মধ্যে কিন্তু কোনো অভাব নেই, ওকে? তো সেক্ষেত্রে এদের নিয়ে আলোচনা করারও দরকার নেই, এদের এনার্জিকে অনুভব করারও দরকার নেই। এদের প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, দেখুন আমার গলা ধরে যাচ্ছে, মানে এদের থ্রোট চাকরা এই সময় ব্লক রয়েছে। যেটা হতে পারে তোমাদের থ্রোট চাকরা ব্লক করার চেষ্টা করেছে, তোমরা যাতে কোনো রকম কোনো কথা না বলো, সত্য না বলো, সেরকম কিছু করেছিল, যে কারণে এদের এখন থ্রোট চাকরাতে কোনো প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে আছে বা কিছু এরকম কিছু হতে পারে, ওকে? তো এদের এনার্জি অ্যাভয়েড করো, এদের সাথে কথা কম বলো এবং নিজেদের প্রতি ফোকাস রাখো। তোমাদের কাছেই সব কিছু রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।